শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো ঘরগুলো আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর বারান্দাগুলো ঝাড় দিতে দিতেই মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু কান্নাকাটি করছিল। তো ভাবলাম যে আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিই, তারপরে আর কি কোলে তুলবো। তারপরে ঘরে চলে এসেছি, এসেই কিন্তু মশারিটাকে আগে খুলে নিচ্ছি। আর দেখো আর আয়ুষ এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর ওর শরীরে না এখনও জ্বর আছে, তো সেই জন্য একটা কম্বল গায়ে দিয়েছি। আর দেখো মেয়েকে এখন কোলে তুলে নিলাম, একটুখানি আদর করে দিলাম। তারপরে দেখো বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে কাঁঠালগুলোকে পেরে নিচ্ছে। তো দেখো কাঁঠালগুলো না সব ফেটে গেছে, সেই জন্যই আর কি পেরে নিচ্ছে। আর এখানে দেখো একটা কাঁঠাল পেরেছে কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। তো এরকম আরও অনেকগুলো কাঁঠাল আর কি গাছের মধ্যে পেকে পেকে আছে, তো সব কাঁঠালগুলোই পেরে নেবে। আর কালকে দেখেছিলাম এই গাছটাতে একটা কাঁঠাল ফেটেছিল, আর আজকে দেখছি যে 2টা কাঁঠাল ফেটে গেছে। যে কাঁঠালটা পারছে তো দেখো এই কাঁঠালটাও কিন্তু ফাটা, তো ফেটে গিয়েছে। আর কি বলো তো, কয়েকদিন ধরে বৃষ্টি হলো তো সেই জন্য আর কি কাঁঠালগুলো ফেটে যাচ্ছে। আর ওই গাছে দেখো ওই গাছটার মধ্যেও কিন্তু কাঁঠালগুলো ফেটে গেছে, তো সবগুলোই পেরে নেবে আর কি। তো যাই হোক চলে আসলাম আর কি বাড়ি এসে ওই যে কালকের যে এঁটো বাসনগুলো ছিল তো সেগুলোকে এখন মার্শালে গড়ায় নিয়ে আসছি। তো এখানটায় আরও কিছু বাসন ছিল, মানে রান্নাঘরে যেরকম আর কি কড়াই ভাতের হাঁড়ি, সেগুলোকে আগেই আমি এই মার্শালে গড়ায় এসে যে ভিজিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যেগুলো বাসন নিয়ে আসলাম তো এগুলো এই ঘরের মধ্যে ছিল আর কি, যে ঘরটাতে আমরা দিনের বেলায় আর কি থাকি আর কি, সেই ঘরের এখানটায় ছিল টেবিলের মধ্যে। তো যাই হোক বাসনগুলো এনে ওই যে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, তো সব বাসনগুলোই আমি এক এক করে আর কি মেজে নিলাম। তারপরে দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেছে আমার। আর এখানে আর কি সব বাসনগুলোকে এখন এক এক করে ধুয়ে নিব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অন করে দিও। তো যখন আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সব বাসন আমার ধোয়া হয়ে গেছে। তো এবারে আমি সব বাসনগুলোই আর কি জায়গা মতো আর কি রান্নাঘরে রেখে দিব। তো বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়ে চলে গেছিলাম ঘরে গিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এক গামলার মতন আর কি কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো যেগুলো আর কি আমি রোজ দিনে ধুই, তো সেইগুলোই আর কি। তো এখানটায় আর কি আয়ুষের বাবারও কিছু জামা প্যান্ট আছে আর কি, তো নোংরা হয়ে গেছিলো, তো আমাকে বলে গেছিলো যে কাপড়গুলো ধোয়ার কথা আর কি। তো সেই জন্য ওর কাপড়গুলোও আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কাপড়গুলো আর কি যেগুলো ভিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর কি কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে নেওয়ার পরে এখন আর কি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ভালোই রৌদ্র উঠেছে, তো রৌদ্র উঠলেই ভালো আর কি আমার পক্ষে আর কি। কেন বলো তো, আমার মেয়ে কিন্তু সবসময় হাঁটাহাঁটি করে, আর আমাদের উঠোনটা এত পরিমাণে কাদা হয়ে গেছিলো না, মানে হাঁটা চলা করতে আর কি এত অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি যেখানেই যাই সেখানেই আমার মেয়ে পিছু পিছু ঘুরে বেড়ায়। তো আমি যে কাজটাই করি সেই কাজটাই আমার সাথে করে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলোতে, আর বলার কিছু নেই। তো দেখো আমার কাপড়গুলো এখানটায় ধোয়া হয়ে গেছে, আর কাপড়গুলোকে এখন আর কি রোদে মেলে দিব। তো দেখো ওই যে ঘরে চালগুলো রয়েছে তো সেগুলোতে আর কি মেলে দিব। আর আমাদের উঠোনটা দেখো এখন আর কি অনেকটাই শুকিয়েছে, তো 2-3 দিন ধরে আর কি ভালোই আর কি রোদ দিচ্ছে, তো সেই জন্য। আর কি বলো তো, এই যে সবুজ সবুজ হয়ে গেছিলো, শ্যাওলা ধরে গেছিলো আর কি, তো সেইগুলোই আর কি খুব আর কি স্লিপ করছিল, মানে একটুতে খালি পায়ে হাঁটলেই একবারে স্লিপ করছে আর কি। তো সেই ভয়ে আর কি, তো সেই জন্য আর কি রৌদ্র হলেই ভালো আর কি। তারপরে দেখো কাপড়গুলো কি আর কি মেলে দিয়ে স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর কালকে না এই যে ভুট্টার খড়িগুলো আর কি রোদে মেলে দিয়েছিলাম, তো সকালবেলাটায় একটু আর কি হালকা রোদ ছিল, তারপরে দুপুরে বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য ঢেকে দিয়েছিলাম। আর সাইডগুলো তো দেখো ওই যে ভিজা ভিজা আছে, তো থাক এরকম আর মেলে দিব না, পরে আর কি মেলে দিব।
তারপরে দেখো ওইদিকে খড়িগুলো আর কি মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এগুলো জমিতে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে তো আর কি বেগুন তুলতে, তো বেগুন ভাজা আর কি করবো সেই জন্য তো বেগুনগুলোকে কেটে নিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর আয়ুষ হচ্ছে স্কুলে যাবে সেই জন্য আর কি ভাত দিয়ে দিয়েছি। ওই যে আলু আর হচ্ছে ভাত দিয়ে দিয়েছি, আর লবণ তেল দিয়ে দিলাম। তো এবারে আর কি লবণ তেল দিয়ে মেখে দিব। তো ওই তো এরকমই খায় আলু দিয়ে আর কি। তো ওর জন্য একটা আলু দিয়েছিলাম শুধু ভাতে আর কি। তো ওর একটা করে প্রত্যেক দিনেই দিতে হয়, আর এমনি তো ওই তরকারি কিছু খায় না। আর বেগুন ভাজা করেছি, তো বললাম যে বেগুন ভাজা দিই, তো বলে বেগুন ভাজা খাবে না, বেগুন ভাজা খেলে ওরা হাত চুলকায়, তারপরে গলা চুলকায়, সেই জন্য বেগুন ভাজা খায় না। আর আলু দিয়েই মেখে দিয়ে আর কি খায় আর কি। দেখো এদিকে আবার আমার মেয়েকে একটুখানি আর কি খাইয়ে দিচ্ছি, তো বলছে খাবে না সেই জন্য। আর আয়ুষ না মানে পান্তা ভাত খুঁজছিল, তো পান্তা ভাতটা বেশি পছন্দ করে। তো বললাম যে আজকে তো পান্তা ভাত নেই সেই জন্য আর কি। তো বললাম যে তাহলে একটুখানি জল ঢেলে দিয়ে খাও। তো সেই জন্য এই যে জল ঢেলে ঢেলে খাচ্ছে আর কি, আলু দিয়ে মেখে দিয়ে তারপরে জল দিয়ে খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে তারপরে দেখো আয়ুষ তো আগে স্নান করে নিয়েছিল আর কি ভাত খাওয়ার আগে। তারপর দেখো একাই একাই কিন্তু এখানে স্কুলের ড্রেসটা পরছে, আর আয়নাটা দেখছে আর ড্রেসটা আর কি পরছে। তো ওই যে পিছন দিক দিয়ে যেগুলো ফিতা লাগাতে হয় আর কি সেগুলোই আর কি লাগাতে পারছিল না, সেই জন্য আর কি আয়নার মধ্যে দেখছিল। তো পারছে না বলে সেই জন্য আমি আর কি আসলাম আর কি লাগিয়ে দিত। তো দেখো ও বলছে কি আমি একাই লাগাবো, সেই জন্য একটু আর কি কান্নাকাটি করছে। তাই আমি বললাম যে দেখো স্কুলের কিন্তু অনেকটাই আর কি দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেকটাই। তো সেই জন্য আর কি বললাম যে আমি তাহলে তাড়াতাড়ি করে দিই। তো বলছে না আমি একাই করব, সেই জন্য আর কি একটু কান্নাকাটি আর কি করছে। আমি বললাম যে হ্যাঁ স্কুলে যাওয়ার আগে আগে তুমি এখন কান্না করো। তো আবার চুপ হয়ে গেল। তো একটু আর কি বকাবকি করে দিলাম। আর এদিকে মানে তেল মাখিয়ে দিচ্ছি, তো সেই জন্য আমার মেয়ে বলছে কি যে ওর মাথাও একটু তেল দিতে, সেই জন্য একটু মাথায় একটু ওরও আর কি লাগিয়ে দিলাম। এবার চিরুনি করে দিচ্ছি, তো ওইও বলছে আর কি চিরুনি করিয়ে দেওয়ার কথা। তো ওর মাথায় তো চুল নেই, তো সেই জন্য ওর মাথায় একটু আর কি চিরুনিটা আর কি ইয়ে করে দিলাম। তারপরে দেখো ওর জলের বোতলে না জল দিতে ভুলেই গেছি, আর ব্যাগটা সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে দেখো ওই যে জলের বোতলটা নিয়ে আসলাম, আর আমার মেয়েকে দেখো একা একা এখানটায় আয়না দেখছে আর চিরুনি করছি। তারপরে দেখো রেডি হয়ে গেছে, আর আমার মেয়েকে নিয়ে আসেনি বলে সেই জন্য কান্না করছিল। আর ওর বাবা যেখানে যাক মানে ওকে একটু গাড়িতে আর কি উঠাতেই হবে, তো একটু উঠালেই কিন্তু আবার ওই চুপ হয়ে যায় আর কি। তো গাড়িতে উঠায়নি বলেই আর কি কান্না করছিল। তো দেখো ওরা কিন্তু এখন চলে যাচ্ছে, 10:30টার মতো বাজে আর কি। আর আমার শ্বশুর মশাই যাবে হচ্ছে জমিতে, তো ওই রাস্তা দিয়ে যাবে। তো সেই জন্যই আর কি আমার শ্বশুর মশাইও আর কি যাচ্ছে, তো ওখানটায় আর কি নামিয়ে দিবে আর কি, যেখানটায় আর কি জমিতে যাবে সেখানটায় আর কি রাস্তায় নামিয়ে দিবে। তারপরে আমার শ্বশুর মশাই চলে যাবে একটু মানে হেঁটে হেঁটে, আর আয়ুষকে তো নিয়ে যাবে স্কুলে। আর এটা দেখো কার যে একটা ছাগল এসছে, আর আশেপাশে সব ঘাস টাস খেয়ে ফেলছে, আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছে না বলে আর কি কান্না করছে। তো ওইও কিন্তু যেতে চাইছে আর কি। আর এদিকে হচ্ছে গাড়িতে জায়গা হচ্ছে না আর কি, সেই জন্য আর কি তো কোদাল নিয়ে যাচ্ছে জমিতে আর কি, মানে ধানের জমিতে জল নেই, তো জল দিবে আর কি মার্শাল থেকে, সেই জন্য কোদাল নিয়ে যাচ্ছে। আর পাইপ তো ওখানেই আছে। তো আমার মেয়েকে দেখো ওকে নিয়ে গেল না বলে ওই যে কান্না করছে, তো ওইও কিন্তু যেতে চাইছে। তো দেখো কিভাবে কান্না করছে। তো ওর বাবার সাথে আর কি সব সময় আর কি সঙ্গে যেতে চায় আর কি। তারপরে দেখো বিকেলবেলায় আর কি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর কি, তারপরে দেখো এই যে এইগুলো শুকিয়ে গেছে আর কি ভুট্টার খড়িগুলো, তো সেগুলো আর কি তুলে নিচ্ছি। আর আকাশে মেঘ লেগেছে তো সেই জন্যই আর কি তুলে নিচ্ছি। তো দেখো ওই যে তোলা হয়ে গেল। তো ভাত খেতে বসেছিলাম, তো অর্ধেকটা ভাত খেয়ে তারপরে আর কি চলে এসেছি। না বললাম যে না আগে তুলে নিই আর কি, তো ভাতগুলো ঢেকে দিয়েছি, আগে এগুলোকে আর কি তুলে নিই আর কি, তো সেই জন্য তুলে নিলাম। তো তারপরে দেখো যে খড়িগুলোকে রান্নাঘরে আর কি রেখে দিব। তো রান্নাঘরে রাখলে ভিজবে না, তো যেহেতু জাল দেওয়া হবে আর কি, তো সেই জন্য রান্নাঘরে রেখে দিব। তারপরে দেখো যে ভাতগুলো যেগুলো বেড়ে রেখে দিয়েছিলাম, তো একটুখানি খেয়েছিলাম, তারপরে দেখছি যে আকাশে পুরা অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য আগে ভাতটাকে ঢেকে দিয়েছিলাম, যে না আগে হচ্ছে তুলে নিয়ে আসি খড়িগুলো আর কি, সেই জন্য। তো তারপরে এসে এখন আর কি ভাত খেয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, কিন্তু ওই বলছে খাবে না। তো দেখো বারে বারে মুখে লাগিয়ে দিচ্ছি, আর কিছুতেই খেতে চাইছে না।
তারপর দেখো যে জায়গাটায় ভাত খেলাম তো সেই জায়গাটায় আর কি মুছে নিচ্ছি। তো এখানটায় আমার মেয়ে জল টল ফেলে দিয়েছে, আর এগুলো না স্লিপ করে খুব আর কি হাঁটাচলা করলে, সেই জন্য মুছে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। আর যেগুলো আর কি ভাত খেলাম, খাওয়া দাওয়ার পরে যেগুলো বাসন ছিল তো সেই বাসনগুলোই আর কি মাজতে চলে আসলাম। তো বাসনগুলোকে মেজে নেব। তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে দেখো কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোই আর কি শুকিয়ে গেছে। তো যেগুলো হালকা পাতলা কাপড় সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো একটু মোটা কাপড় তো সেগুলো আর কি শুকোয়নি। তো দেখো ওই যে কেথা আর হচ্ছে আয়েশের বাবার প্যান্ট এগুলো হচ্ছে শুকায়নি, আর সেই জন্য আর কি উল্টে দিলাম এগুলো। আর যেগুলো আর কি শুকিয়ে গেছে তো সেগুলোকে আর কি আমি তুলে নিলাম। তো দেখো আয়েশ কিন্তু স্কুল থেকে চলে আসলো, এই মাত্র এসে গেছে, ব্যাগটা ওখানটায় সোফাতে রেখে দিল। আর তারপরে দেখো আমার মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে আয়ুষ আর কি ওর জামা প্যান্টগুলো খুলে দিব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আয়ুষ পড়তে বসছে আজকে সকাল সকাল 3টে বাজে, 3টার সময় পড়তে বসে গেছে। রাত্রেবেলায় পড়ার ভয়ে আর কি, ওই জন্য বিকেলবেলায় পড়তে বসে গেছে। আর দেখো এখানটা রং করে নিচ্ছে। তো ওই যে ওইটাকে দেখে দেখে আর কি এই যে কালারগুলো আর কি করলো। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো কেমন হয়েছে আর কি কালারিংটা। তো দেখো পুরোটাই হয়ে গেছে। ওই যে এই জায়গাটা একটু আছে বাবা, এই জায়গাটা একটু করে নাও। তো দেখো পুরো কিন্তু রং করা ওর কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বিছানাটা কি অবস্থা করে দিল, তো ওই যে রঙগুলো। আর এদিকে আমার মেয়ে তো যে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। দেখো রং করা হয়ে গেল ওর। তোমার বুনু খেয়ে নিচ্ছে নাকি রঙগুলো, আবার ফেলে দাও মা, ফেলে দাও, দাদা ব্যাগে ভরবে এখন, ফেলে দাও। ঠিক আছে গুছিয়ে নাও, ওগুলো সব গুছিয়ে নাও, গুছিয়ে নাও বাবা সব। আয়ুষ তো পড়তে বসেছিল, তো বললাম যে বইপত্রগুলো গুছিয়ে রেখে দাও। তো বইপত্রগুলো তো গুছিয়ে রাখলো না, উল্টো আমাকেই বলছে যে তুমি রাখো। তো সেই জন্য আমি আবার বইপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে বলছে যে পেয়ারা খাবো, পেয়ারা পেরে দাও। তো সেই জন্য পেয়ারা গাছে চলে আসলাম পেয়ারা পাড়তে। আর এদিকে না একটা মুরগির বাচ্চা না বের হয়ে চলে গেছিলো আর কি, একা একা ঘুরছিল বাগানের দিকে। আর বাবা দেখতে পেয়েছে, তো সেই জন্য তাড়িয়ে নিয়ে আসলো। আর আমাকে বললো কি যে দরজাটা খুলে দিতে। তো দরজাটা খুলে দিলাম, তারপরে মুরগির বাচ্চাটা ঢুকে গেল আর কি। তো দেখো তারপরে কয়েকটা পেয়ারা পেরে দিব। আর আমাদের গাছে পেয়ারাগুলো একটাও ভালো না, সবই পোকা, সেই জন্য না বেছে বেছে পারতে হয়। আর একটা যেহেতু পারলাম, তো দেখো ওই যে চালের উপরে আটকে গেল, তো সেই পেয়ারাটাকেও পেরে নিলাম। আর বেছে বেছে আর কয়েকটা আর কি পেরে নিব। তো ওরা বলছে যে পেয়ারা মাখা খাবে আর কি, তো সেই জন্য বেশ কয়েকটা পারবো, 3-4টার মতো আর কি। তো অনেক কষ্ট করে 3-4টা আর কি বেছে বেছে পারলাম। আর সব তো পোকা, আর বাঁচতে বাঁচতে আর কতক্ষণ আর কি পেয়ারা পারবো। তো দেখো কয়েকটা পেয়ারা পেরে দিলাম। আর ওরা পেয়ারা মাখা খেতে চাইছিল, তো আমি বললাম যে তোরা কেটে খা আর কি। তো বলছে যে না এমনি খাবো কামড়ে কামড়ে। তো সেই জন্য কামড়ে কামড়ে ঘুরে ঘুরে আর কি খাচ্ছে। তারপরে দেখো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি, আর এবারে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ওই যে আমড়া গাছ আছে আমাদের একটা, ওই যে দেখতে পাচ্ছ, তো ওই আমড়ার পাতাগুলো পড়েছে আর কি। তো সেরকম উঠোনে নোংরা নেই, ওই যে খালি কয়েকটা আমড়ার পাতা আর কি। আর উঠোনটা দেখো অনেকটাই শুকিয়েছে আর কি, তো পুরোপুরি এখনও শুকোয়নি আর কি। তো তারপরে দেখো ওই যে রাত্রেবেলা রান্না করব সেই জন্যই আর কি, তো খড়ি নিয়ে আসছি আর কি। যেখানটায় খড়িগুলো রাখি না সেখানটায় না খুব মশা, তো সন্ধেবেলায় গেলে কিন্তু খুব মশা কামড় দেবে। তো সেই জন্যই আর কি বেলাবেলায় খড়িগুলো লাগিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো দুই ভাই বোনকে আর কি দুধ মুড়ি খেতে দিয়েছি। আমার মেয়েকে তো আমি খাইয়ে দিচ্ছিলাম, তো আমার হাতে খাবে না, তো নিজের হাতেই খাবে। তো দেখো অর্ধেকটা খাচ্ছে আর অর্ধেকটাই ফেলে দিচ্ছি। তারপরে ওদের বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাতগুলো আর কি বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরে কারেন্টের ইয়েটা না, বাল্বটা আর কি মানে হয়ে গেছে, হয়তো কেটে গেছে আর কি, জ্বলছে না। তো সেই জন্য আর কি বিকেলবেলায় আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর কি। তারপর দেখো ভুট্টার যে খড়িগুলো এখানটায় রেখেছিলাম, তো ঝাড় দেওয়ার সময় অনেকগুলো নোংরা বেরোলো, তো সেগুলোকে আর কি ঝাড়টার দিয়ে এক জায়গায় করে আর একটা গামলাতে আর কি তুলে নিলাম। তো দেখো, তো এদিকে আমার ভাতটা হতে থাক। তারপরে দেখো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে আমাদের রাত্রে খাওয়া আর কি। আর কাপড়গুলো যে মানে তুলে রেখেছিলাম তো আর গোছানো হয়নি, তো সেই কাপড়গুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে না কি হয়েছে বলো তো বন্ধুরা,
একটা মামা আর কি আমাদের বাড়িতে আর কি কাজ করে, তা আমাদের বাড়িতে না ঠিক, তো আমার দেওরের দোকান আছে, তো সেই দোকানে কাজ করে। তো দুপুরবেলায় এসেছিলো, তো আমাকে ব্যাগটা দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে না তো অনেকক্ষণই, তো 12টা সাড়ে 12টার দিকেই আর কি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানো তো। এমন সময় খবরটা এলো না, তো মানে সবারই মনটা ভেঙে গেল জানো তো। তো বললাম যে বিকালবেলায় তো ছিল আমাদের বাড়িতে দুপুরের দিকে, আর এখন এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।